কে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, উত্তরটা লিখবে 8 মিনিট অপশান খ। পরবর্তী দেখো 2 দেখে জীবাশ্ম জ্বালানি হলো, উত্তরটা লিখবে কয়লা অপশান ক। 3 দেখো আয়লা হয়েছিল, উত্তরটা লিখবে 2009 সালে অপশান গ। 4 দেখো মুখ্য জোয়ারের মূল কারণ হলো, উত্তরটা লিখবে চাঁদের আকর্ষণ অপশান খ। 5 দেখো ভূমিকম্পের দেশ বলা হয়, উত্তরটা লিখবে জাপানকে অপশান ঘ। 6 দেখো আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, শূন্যস্থান পূরণ করো। একে আছে অন্যায় দেখলে সবসময় তার প্রতিবাদ করবে। 2 দেখো পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। 3 দেখো একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। 4 দেখো পুরুলিয়ার লোকনৃত্যর নাম, উত্তর লিখবে ছৌ নাচ। 5 দেখো পালকি কাঠ দিয়ে তৈরি। 6 দেখো প্রথমে রিক্সায় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া হতো। পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা ও সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ। 2 উত্তর হবে মিথ্যা, সঠিক উত্তর 2000 সাল। 3 উত্তরটা মিথ্যা সত্য। 4 উত্তরটা মিথ্যা, সঠিক উত্তর হবে 24 ঘন্টা। 5 উত্তরটা সত্য। 6 উত্তরটা মিথ্যা, সঠিক উত্তর হবে নরম। পরবর্তী দেখো 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। একে আছে পথের পাঁচালী, এর লেখককে, উত্তরটা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 2 দেখো একটি প্রচলিত শক্তির নাম লেখো, জলবিদ্যুৎ আর তাপবিদ্যুৎ। 3 দেখো ভুটানের ঝালং এ কোন বিদ্যুৎ কেন্দ্র আছে, উত্তরটা লিখবে জলবিদ্যুৎ। 4 দেখো মরাকোটার কোন তিথিতে হয়, উত্তরটা লিখবে সপ্তমী অষ্টমী তিথিতে। 5 দেখো একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো, উত্তর লিখবে সাইকেল। 6 দেখো কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, উত্তরটা লিখবে চীন। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। 1 হবে চ, 2 হবে ঘ, 3 হবে ছ, 4 হবে উম, 5 হবে ক, 6 হবে খ, 7 হবে গ। পরবর্তী দেখো কি আছে, 6 কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অপ্রচলিত শক্তির দুটি উদাহরণ, উত্তরটা লিখব সৌরশক্তি ও বায়ুশক্তি। 2 দেখো কোন কোন গ্যাসগুলি বৃষ্টির জলে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, উত্তরটা লিখবে সালফার ডাইঅক্সাইড। তারপর আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরেরটা দেখো কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা পরেরটা দেখো 6 থেকে কি আছে, হরপাবান কাকে বলে। দেখো হরপাবান কথাটি এখান থেকে লিখবে, দেখে নাও, এখান থেকে এফডি লিখবে। তার পৃষ্ঠা নম্বর হচ্ছে 160 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-4 দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো, উত্তর লিখবে বন্যা ও ঝড়। 5 দেখো বন থেকে আমরা কী কী পাই, ওষুধ, মশলা, কাঠ, ফল, ফুল, পাতা। 6 দেখো সৌরশক্তিতে চলে এমন কয়েকটি জিনিসের নাম, সোলার কুকার, ক্যালকুলেটর, সোলার প্যানেল। ফুল আঁকা হবে, হ্যাঁ। পরে দেখো সূর্যগ্রহণ কাকে বলে। দেখো এই প্রশ্ন উত্তরটি, দেখো সূর্যগ্রহণ কাকে বলে, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7 সংক্ষিপ্ত উত্তর দাও। 7 1 দেখো প্রশ্নটা, দেখো তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা হলো কিভাবে চন্দ্রগ্রহণ হয় তার একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো। কীভাবে চন্দ্রগ্রহণ হয়। আচ্ছা দেখো চন্দ্রগ্রহণের চিত্রটা দেখো। পরবর্তী দেখো 7-5 না 7-2 শিশুদের 3টি মৌলিক অধিকার লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে যে কোনো 3টি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি এটা লিখবে। পরবর্তী দেখো ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে, তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে কি আছে। দেখো ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার
সেগুলো দেখো, এখানে মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। পরেরটা দেখো, ভূমিকম্পে কী কী ক্ষতি হতে পারে, এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও একটু উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 7-5, সুন্দরবনে কোন কোন উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়? দেখো উত্তরটি, উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গরান, হেতাল, গোল, আর প্রাণী হচ্ছে বাঘ, হরিণ, কুমির। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।